হঠাৎই G7 বৈঠক ছাড়লেন ট্রাম্প। বৈঠক ছেড়ে ওয়াশিংটনে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ আবহ, সেই যুদ্ধের আবহে ফেরার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 বৈঠকে ট্রাম্পের একঘরে হয়ে যাওয়াই কি বৈঠক ত্যাগের মূল কারণ, সেই প্রশ্নই উঠছে। আপনাদের জানিয়ে রাখি, এমনিতেই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি, সেই যুদ্ধের পরিস্থিতি ক্রমশই তীব্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং ঠিক এই পরিস্থিতিতেই G7 এর বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 এর বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ডোনাল্ড ট্রাম্পের এই G7 এর বৈঠক ছেড়ে যাওয়ার ঠিক কি কারণ মনে হচ্ছে? দেখো, অনেকগুলো অস্বাভাবিক যেমন ঘটনা বিশ্ব পরিস্থিতিতে ঘটছে, তার মধ্যে একটা হচ্ছে ট্রাম্পের এই G7 বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া। G7 বৈঠকে যে দেশগুলো অংশগ্রহণ করেন, কিছুকাল আগে পর্যন্ত সেগুলোকেই পৃথিবীতে সব থেকে অর্থনৈতিকভাবে উন্নত দেশ বলে মনে করা হতো, এবং তাদের নেতৃত্বে আমেরিকাই থেকেছে বরাবর। কিন্তু এখন দেখা যাচ্ছে G7 এই দেশগুলোর উপরে আমেরিকার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বেশ চ্যালেঞ্জের মুখে পড়ছে, এবং অনেকগুলো দেশই তাদের রাজনৈতিক মতামত আমেরিকার থেকে আলাদা করে নিচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে নানা রকম ভিন্ন মত রয়েছে। এমনকি এটাও দেখা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়া বা ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে যে সমস্ত প্রস্তাব আমেরিকা ছাড়া অন্য দেশগুলো এনেছে, তাতে আমেরিকা রাজি হতে পারছে না, এবং শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে এই বৈঠক থেকে কোনো ঘোষণাই হলো না। এই বৈঠক থেকে কোনো ঘোষণাই হলো না, যেটা জানা যাচ্ছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং আমেরিকা, এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এখানে থাকেন। এই নিয়ে G7 বৈঠক। সেই বৈঠকে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি ইত্যাদি দেশগুলো, অর্থাৎ ইউরোপের উন্নত দেশগুলো, ইউক্রেন বিষয়ে যে প্রস্তাব আনতে চেয়েছেন, আমেরিকা তাতে নারাজ, এবং আমেরিকা ইউক্রেনের বদলে পুতিনের দিকে, রাশিয়া এবং পুতিনের দিকেই খানিকটা সমর্থনের পাল্লা ঝুঁকিয়ে রেখেছেন। এটা আবার এই ইউরোপের দেশগুলো মানতে নারাজ। সেই জন্য এই পরিস্থিতিতে ইউরোপের যে সব থেকে বড় প্রশ্ন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রশ্ন, যেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলা হলেও আসলে ন্যাটো বনাম রাশিয়ার যুদ্ধ বলেই বলা যেতে পারে। ন্যাটো অর্থে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র নেতা এবং ইউরোপের উন্নত দেশগুলো তার সদস্য। সেই ন্যাটো বনাম রাশিয়াই যুদ্ধ হচ্ছে গত 3 বছর ধরে। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরে তার সমর্থনের পাল্লাটা ইউক্রেনের থেকে কিছুটা পুতিনের দিকেই ঝুঁকে পড়ে। জেলেনস্কিকে তিনি পছন্দ করেন না, এইরকমই একটা কথা সাধারণভাবে ছড়িয়ে পড়েছে। এবারে G7 বৈঠকে দেখা গেল সেই একই জিনিসের প্রতিচ্ছবি, এবং ডোনাল্ড ট্রাম্প খানিকটা পুতিনের সপক্ষেই কথা বলেছেন বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে ইউরোপের সব থেকে বড় প্রশ্নে G7 এ মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে, এবং সেখানে খানিকটা একঘরে হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা। এবং এই পরিস্থিতিতে কোনো ঘোষণাপত্র যদি প্রকাশিত না হয় G7 বৈঠক থেকে, তাহলে সেটাও একটা বড় ঘটনা হবে আন্তর্জাতিক স্তরে। তাছাড়া মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, অর্থাৎ ইরান ইসরায়েলের যে যুদ্ধ, তা ক্রমাগতই ছড়িয়ে পড়ছে, এবং এখানে আবার ট্রাম্প সরাসরি ইসরায়েলকে সমর্থন করছেন। ট্রাম্প ওখানে G7 বৈঠকে কানাডায় বলেছেন যে অবিলম্বে ইরানের রাজধানী তেহরান থেকে সমস্ত বাসিন্দাদের সরে যাওয়া উচিত, এবং ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ আরো বড় হতে পারে। সেই পরিস্থিতিতেই তিনি কানাডা ছাড়ছেন, G7 বৈঠক ছাড়ছেন, এমনটাই
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিন্তু এই কথার মধ্যে সবটা সত্যি ধরা আছে বলে মনে করা হচ্ছে না। মনে করা হচ্ছে আরো অনেক কারণ আছে। এর মধ্যে যে একঘরে হয়ে যাওয়ার প্রশ্নটা মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা তো আগে বললাম। এর আরেকটি বিষয় এখানে বিবেচনা করা হচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্প কি কোনো সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতির প্রস্তাব নিয়ে খুব কাছাকাছি রয়েছেন ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতির প্রস্তাব নিয়ে, এবং সেই প্রস্তাবে কলমের শেষ আঁচড় কাটার জন্যই কি তিনি ওয়াশিংটনের সিচুয়েশন রুমে একটি বৈঠক, জরুরি বৈঠক ডেকেছেন? কেননা যেটা জানা যাচ্ছে যে কানাডার থেকে সোজা ওয়াশিংটনে গিয়ে তিনি একটি বৈঠকে বসবেন, এবং সেই সিচুয়েশন রুমের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ট্রাম্প সরকারের শীর্ষ কর্তাদের ডাকা হয়েছে। সেখানে একটা সংঘর্ষ বিরতি, আপাতত একটা সংঘর্ষ বিরতি করে ট্রাম্প তার কৃতিত্ব নেয়ার চেষ্টা করতে পারেন, এইরকম একটা পরিস্থিতির কথাও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অনেকে মনে করছেন। যাই হোক, এটা বেশ গুরুত্বপূর্ণ এবং বিরল ঘটনা যে G7 বৈঠক থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প। যে কারণে তিনি দেখান না কেন, আর কয়েক ঘন্টার মধ্যে বৈঠক শেষ হতো, সেই বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া বেশ ব্যতিক্রমী ব্যাপার। এবং যদি শেষ পর্যন্ত G7 বৈঠক থেকে কোনো সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা এবং তা প্রকাশ করা না হয়, তাহলে সেটাও অত্যন্ত বিরল ঘটনা, যেটা সাধারণভাবে ঘটে না। এক কথায় বলা যেতে পারে যে বিশ্ব পরিস্থিতিতে নানান যে নতুন মোড় তৈরি হচ্ছে, তার সঙ্গে আরেকটি নতুন ঘটনা, আরেকটি নতুন উপাদান এসে যুক্ত হলো, যেখানে ডোনাল্ড ট্রাম্প G7 বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন, তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হলেন। হ্যাঁ, একেবারে আশিস দা, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।